এই যে সকাল হয়, সূর্য ওঠে, আলো সমান্তরালভাবে পৌঁছে যায় সবখানেই, কিন্তু জীবন যাপনের গল্পটা হয় অন্যরকম। এখানে জীবন যাপনের সুখ নিয়ে সবার কাছে সমান্তরালভাবে পৌঁছায় না, তবুও বৈষম্যের সাথে লড়াই করেই মানবিকতার যাত্রাটা শুরু করতে হয়। আর কেউ কেউ এই সংগ্রামকে দৃঢ়ভাবে মোকাবেলা করে রূপান্তর করেন জয়যাত্রায়। যেমন এই কিশোরের গল্পটা, তার আছে প্রবল জানার তৃষ্ণা, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বসবাসের কারণে স্কুলের পাঠ্য বই ছাড়া পড়ার সুযোগ নেই তেমন। তবে সে সমস্যার সমাধান হয় একদিন। সে জানতে পারে তার এলাকাতেই প্রতিষ্ঠিত হয়েছে একটি লাইব্রেরি। ব্যাস, বদলে গেল গল্পটা। সে এখন লাইব্রেরিতে যায় নিয়মিত। ছোট্ট এই লাইব্রেরিতেই নিজের ভুবনটাকে বড় করার স্বপ্ন খুঁজে পেয়েছে এই কিশোর। একটি লাইব্রেরি যেমন এই কিশোরের স্বপ্নের জগৎকে বড় করে দিয়েছে, ঠিক সেভাবে আবার একটি কম্বল একজন রহিম মিয়ার দুঃস্বপ্নের শীতল গল্পটিও বদলে ফেলে উষ্ণতার ছোঁয়া দিয়েছে। হাড় কাঁপানো শীতের কোনো এক ভোর তার কাছে এনেছিল উষ্ণতার বার্তা। শীতের আগমনীতে শঙ্কার এই কুয়াশাটুকু অন্তত কেটে গেছে রহিম মিয়ার। ঘাসের ডগায় হীরকখণ্ডের মতো জমে থাকা শিশির বিন্দুর মতো আরও অনেক ঘুরে দাঁড়ানোর গল্প জমে গেছে জয়যাত্রার স্বপ্নযাত্রায়। ছিন্নমূল শিশুটির কাছে শিক্ষার আলো, চিকিৎসাহীন শিশুটির কাছে চিকিৎসা সেবা, কিংবা অসহায় নারীটিকে মুক্তির স্বপ্ন দেখিয়ে বদলে দিচ্ছে অসহায়ত্বের গল্পগুলোকে। এমন অনেক বাক বদলের গল্প নিয়ে মানবিক পৃথিবীর পথে হাঁটছে জয়যাত্রা ফাউন্ডেশন। একটি সুন্দর ভালোবাসার মানবিক পৃথিবী তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত জয়যাত্রা ফাউন্ডেশন গঠনের পেছনেও রয়েছে আরেক গল্প। জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীর সমাজে মানব সেবায় নিবেদিত প্রাণ। বৈষম্যহীন একটি মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন নিয়ে অর্থবৈভবের বৃত্ত ভেঙে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দরিদ্র মানুষের কল্যাণে। দেশের স্বনামধন্য এই নারী শিল্পোদ্যোক্তার বেশিরভাগ সময় কাটে এখন মানব সেবার মধ্য দিয়ে। দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াতে তিনি ছুটে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এই নিরন্তর ছুটে চলার মধ্য দিয়ে তিনি সংকটগুলোকে খুব কাছ থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন বিশাল এই সংকটকে মোকাবেলা করতে চাই বড় একটি প্ল্যাটফর্ম। শুধু ব্যক্তি উদ্যোগ কিংবা একা নয়, চাই সমন্বিত সংগ্রাম, যেখানে বিশ্বাস ভালোবাসা নিয়ে অন্যরাও এসে পাশে দাঁড়াবে। সবাই মিলেই দুঃখের দিনগুলোর অবসান ঘটিয়ে শুরু করবে জীবনের জয়যাত্রা। সম্মিলিত লড়াইয়ে শুরু হবে ঘুরে দাঁড়ানোর জয়গান। আর এমন স্বপ্ন থেকেই তিনি প্রতিষ্ঠিত করেছেন জয়যাত্রা ফাউন্ডেশন। নিজের প্রতিষ্ঠিত জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে চলেছেন তিনি। সমাজের মৌলিক চাহিদা পূরণের লড়াইয়ের পাশাপাশি সামাজিক বিকাশ, মানবিক বোধ তৈরির পেছনে কাজ করে যাচ্ছেন নীরবে। আর এই বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় এক মানুষ। গণমুখী জীবন থেকে ব্যক্তি জীবনেও সবার কাছেই সিস্টার হেলেন একটি প্রিয় মুখ, একটি আস্থার নাম, একটি ভালোবাসার আশ্রয়। আর তাই তো সকলের ভালোবাসা নিয়েই সমাজের দুস্থ, অসহায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। যে কোনো সংকটে প্রাথমিক পরিস্থিতিটি আগে সামাল দিতে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে তার সুনাম রয়েছে। শীত আসার সাথে সাথেই নেমেছিলেন শীতার্ত মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষগুলোর মাঝে বিতরণ করেছেন
শীতবস্ত্র। দেশের বিভিন্ন অঞ্চলে জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রকৃত অসহায় মানুষগুলোর মাঝেই খোঁজ খবর নিয়ে নিজে উপস্থিত থেকে বিতরণ করেছেন এই শীতবস্ত্র। শীতার্ত জীবনগুলোর মাঝে উষ্ণ হাসির গল্পগুলোকে ছড়িয়ে দিতে নিজেই মাঠে কাজ করেছেন নিরলসভাবে। প্রাপ্তি হিসেবে পেয়েছেন এই মানুষগুলোর নিরন্তর ভালোবাসা, আবেগ, উষ্ণতা ছড়ানো নির্লোভ হাসির ছোঁয়া। জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে চালু আছে বয়স্ক ভাতা প্রকল্প। অসহায় বয়স্ক দরিদ্র বৃদ্ধদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করে আসছেন তিনি। কখনো বা নিজে উপস্থিত থেকেই এসব অসহায় মানুষের মাঝে খাদ্যবস্ত্র বিতরণ করছেন। মাতৃত্বের স্নেহ ভালোবাসা নিয়ে ছুটে গেছেন দরিদ্র এতিম শিশুদের মাঝেও। এইসব জীবনযাপনের চিত্রগুলো তাকে ভাবায়, কাঁদায়। এই শিশুদের জন্য কাজ করতে গিয়ে দেখেছেন এদের সরল জীবন, নিঃসঙ্গ বেড়ে ওঠার চিত্র। যতই কাছে গিয়েছেন মনে হয়েছে আরও কিছু করা দরকার, আরও কিছু করতে হবে। বিষণ্ণ লাগে মাঝে মাঝে, তবু থেমে থাকেন না। বন্ধু স্বজন সবাইকে আহ্বান করেন এসব নিষ্পাপ প্রাণগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। যে জীবনে নুন আনতে পান্তা ফুরায়, সেই সব জীবনে চিকিৎসা সেবা নেওয়া অনেক দূরের বিষয়। সিস্টার হেলেন জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে এসেছেন চিকিৎসা সেবা নিয়েও। এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন নিজের সাধ্য অনুযায়ী। দেশের বেশ কয়েকটি অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্প করে দরিদ্র শিশু ও বৃদ্ধদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিয়েছেন বেশ কিছু পদক্ষেপ। ঢাকা, কুমিল্লা, ঝিনাইদহে রয়েছে তার শিক্ষা প্রকল্প। দেশের আরও কিছু এলাকাতে দরিদ্র ছিন্নমূল শিশুদের জন্য শিক্ষা প্রকল্প চালু করার উদ্যোগ হাতে নিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সঠিক মেধা বিকাশের জন্য নানাভাবে উদ্বুদ্ধ করা হয়। তার এসব প্রকল্পে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষাদান করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েও সহায়তা করে যাচ্ছেন। তিনি মনে করেন, এইসব শিশুদের যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে কুসংস্কার মুক্ত এক স্বনির্ভর রাষ্ট্র। আর সে লক্ষ্যেই দেশের সকল শিশুর মাঝে সুশিক্ষা বিস্তারের স্বপ্ন নিয়ে কাজ করে চলেছেন। এছাড়াও শিশু কিশোর তরুণদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে দেশের বিভিন্ন স্থানে পাঠাগার তৈরির কাজ করছেন। এক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি পাঠাগার তৈরি করার উদ্যোগ নিয়েছেন। সমাজে নারীরা নানাভাবে অবহেলিত, নির্যাতিত হয়ে থাকে। আর এই বৃহৎ জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশ, রাষ্ট্র, সমাজ এগিয়ে যেতে পারে না। তাই নারীদের মর্যাদার সাথে বাঁচার পরিবেশ তৈরি করে দিতে কাজ করে যাচ্ছেন সিস্টার হেলেন। তিনি মনে করেন, কর্মই নারীকে এগিয়ে নিতে পারে তার অধিকার আদায়ের লড়াইয়ে। তাই নারীদের জন্য কর্মক্ষেত্র তৈরির পাশাপাশি বিভিন্নভাবে নারী সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছেন। নারীদের সচেতন করার পাশাপাশি মানসিকভাবেও আরও বেশি স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিয়ে আসছেন। সিস্টার হেলেন সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের পাশেও এগিয়ে এসেছেন। সকলের অবজ্ঞার শিকার এই মানুষগুলোর জীবন যন্ত্রণাকে উপলব্ধি করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন পরম মমতায়। একটুখানি আনন্দ দেয়া, একটুখানি ভালোবাসার পরশ দিয়ে এই মানুষগুলোকে মানবিক জীবনের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছেন। তাই তো সুযোগ পেলেই ছুটে যান এসব মানুষের মাঝে, এই নিষ্পাপ মুখগুলোতে হাসি ফোটানোর চেষ্টা করেন। সিস্টার হেলেন তার সেবামূলক কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে চান সমাজের সব স্তরে। তাই ক্রীড়াঙ্গনেও সমানভাবে অবদান রেখে যাচ্ছেন তিনি। তার এই ফাউন্ডেশন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সাথে যুক্ত থেকে সম্পন্ন করেছে জয়যাত্রা ফাউন্ডেশন বিএসজেসি ক্রীড়া উৎসব, যেখানে ব্যাডমিন্টন, টেবিল টেনিস সহ 5টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও তিনি প্রান্তিক এলাকাতেও কিশোর তরুণদের ক্রীড়ামুখী সুস্থ জীবন গড়ে তোলার জন্য উৎসাহ প্রেরণা দিয়ে কাজ করে যাচ্ছেন। মাঠে কাজ করার পাশাপাশি গণমাধ্যমেও বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সরব উপস্থিতি রয়েছে তার। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলছেন গণমাধ্যমে, লিখছেন জাতীয় পত্রিকাগুলোতেও। দেশের প্রতিষ্ঠিত দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত লেখা প্রকাশ হচ্ছে। তিনি মনে করেন, যতভাবে সম্ভব মানুষের মাঝে কাজের প্রেরণা পৌঁছে দেয়া এবং সঠিক বার্তাটি তুলে ধরে তাদের সচেতন করতে হবে। যত বেশি মানুষের মাঝে ন্যায়সঙ্গত প্রেরণামূলক বার্তা পৌঁছে দেয়া যাবে, মানুষ তত বেশি ভালো কাজে উৎসাহিত হবে। আর তাই তিনি যতটুকু সম্ভব গণমাধ্যমে উপস্থিত থেকে কাজ করে চলছেন। এসবের মধ্যেই তিনি সৃজনশীলতার চর্চাও করে যাচ্ছেন নিয়মিত। লেখক হিসেবেও তার পরিচিতি আছে। 2016 সালের অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার 3টি বই: কাব্যগ্রন্থ সত্তা, নির্বাচিত কলাম নিয়ে সময়ের দর্পণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখা নিয়ে ফেসবুকের পাতা থেকে। সিস্টার হেলেন সামাজিক জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও সমান জনপ্রিয় এক মানুষ। তিনি পারিবারিকভাবেও দায়িত্বশীল। পারিবারিক বন্ধনে অটুট রেখেছেন পরিবারের প্রতিটি সদস্যকে। স্বামী, সন্তান সহ পরিবারের সকলের প্রতি অগাধ ভালোবাসা। তাই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ঘরে বাইরে সমানভাবেই প্রিয় মুখ। শুধু তাই নয়, বন্ধু স্বজনদের কাছেও সিস্টার হেলেন একটি প্রেরণা, ভালোবাসার নাম। তাই তো সকল ব্যস্ততার মাঝেও স্বজনদের ডাকে ছুটে যান তাদের মাঝে। পারিবারিক ভালোবাসার মেলবন্ধনে প্রতিটি মানুষকে আগলে রেখেছেন পরম মমতায়। মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে সিস্টার হেলেনের সেবামূলক কাজকে স্বাগত জানিয়ে পুরস্কৃত করেছে দেশীয় আন্তর্জাতিক অনেক সংগঠন। তার কাজের ভূয়সী প্রশংসা করে সম্মাননা পদক দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারি সদস্য অ্যানি ম্যানি এমপি, পাউল সাওলি এমপি, বব ব্ল্যাকম্যান এমপি এবং কনজারভেটিভ পার্টির লন্ডন রিজনের ডেপুটি চেয়ারম্যান কিষান ডেভিন। মানব সেবার লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ানো এই মানুষটির স্বপ্নই হল প্রাণের স্পন্দন জাগিয়ে তোলা এক মানবিক সমাজ। অমানবিক গল্পগুলোকে মুছে ফেলে এমন একটি পৃথিবী গড়া যা আরও বেশি সুন্দর, আরও বেশি নির্মল, আরও বেশি সুখের, আনন্দের। আর সেই লক্ষ্যেই একজন হেলেন হয়ে উঠেছেন মানবতার আলোকবর্তিকা।